আসসালামু আলাইকুম। আমি একরামুল হক, সংযুক্ত হয়েছি একরামুল হক ডিজি চ্যানেল থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কিভাবে আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা তুলে ধরছি। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব। আমরা একটু বুঝিয়ে নিব প্রথমে আসলে বিষয়টা। এখানে আমরা একটি প্রশ্ন করেছি। আমরা প্রথম অংশটি আলোচনা করছি, তুমি কি খাও। এখানে মূল শব্দ হচ্ছে কি, এখানে হবে হোয়াট। তারপরে ডো ডাজের একটি হবে, ডো হবে হোয়াট ডু ইউ ইট হবে। এখানে ড্রু হয়েছে হোয়াট ডু ইউ ইট। এখানে যখনই সেকেন্ড পারসন থাকবে তখন এখানে ডো হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এখানে ডাস হবে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স যদি বুঝতে পারি তাহলে এরকম শত শত নয়, হাজার হাজার আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা একটু বিশ্লেষণ করছি এখানে। প্রথমে হচ্ছে কির জন্য হোয়াট, তারপরে প্রশ্নবোধক চিহ্নর জন্য ডো ডাজের একটি হয়েছে, ডো হয়েছে, তারপরে তুমি ইউ হয়েছে, খাও ইংরেজি ইট হয়েছে। আমরা এটি বুঝতে চেষ্টা করব, পরবর্তীতে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। দ্বিতীয় সেন্টেন্স যেটি রয়েছে সেটি আলোচনা করছি। কির জন্য হোয়াট হবে, তারপরে কির জন্য এবং প্রশ্নবোধক চিহ্নের জন্য ডু এবং ডাজের একটি হবে। এখানে ডু হবে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড হবে, আন্ডারস্ট্যান্ড হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করেছি যে এই তিনটি ওয়ার্ড কিন্তু একই রকম। আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। অর্থাৎ এরকম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, হোয়াটের পরে ডো ডাজের একটি হবেই। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এখানে ডাস হবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাস হবে, আর সব ক্ষেত্রেই কিন্তু ডো হবে। যত সাবজেক্ট রয়েছে ডো হবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস হবে। সেই আলোচনায় আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ওয়ার্ড একই রকম, হোয়াট ডু ইউ ইট। আমরা ব্যাপক আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি আস্তে আস্তে, ধীরে ধীরে। আমরা একটি নয়, শত শত সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমরা যদি লিখি হোয়াট ডু ইউ, এখানে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ গ্যাপ অংশে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা কি বলতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মেমোরাইজ করে নাও, তারপরে যদি সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করো, তোমরা এরকম অনেক সেন্টেন্স কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এখানে ভয়ের কোনো কারণ নেই। তোমরা দ্রুততার সাথে কিন্তু ইংরেজি শিখতে পারবে, তারপরে বড় বড় সেন্টেন্স করতে পারবে, বড় বড় প্রশ্ন করতে পারবে। আমরা এরকম লিখতে পারি, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। আমরা এরকম লিখতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্টটা আমরা লিখেছি, আমরা এখানে লিখতে পারি হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। অর্থাৎ এখানে প্রশ্নের জবাব দিতে হবে। অর্থাৎ আমরা ইজিলি আমাদের ক্লাসগুলি তুলে ধরি, আমাদের ক্লাস যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করি। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে বুঝবো আমি সেই কৌশলও কিন্তু শিখিয়ে দিচ্ছি। আমরা একই সাথে বিভিন্ন কৌশল শিখিয়ে থাকি। হোয়াটের পরে যদি ডু ডাজের একটি থাকে 100% সেটি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সাবজেক্টের পরে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ একইভাবে আমরা এখানে যে চারটি সেন্টেন্স বা তিনটি সেন্টেন্স লিখেছি, সবগুলি কিন্তু এই তিনটি ওয়ার্ড কিন্তু একই রকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা
কিভাবে আরো অধিক সেন্টেন্স তৈরি করতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করছি। আমরা এখানে আলোচনা করছি। যেমন আমরা এখানে বলতে পারি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা এইভাবে এখানে 20টি ওয়ার্ড যদি আমরা বসাই তাহলে 20টি সেন্টেন্স হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝো। হোয়াট ডু ইউ অ্যানাউন্স, তুমি কি ঘোষণা করো। হোয়াট ডু ইউ ক্যালকুলেট, তুমি কি হিসাব করো। অর্থাৎ আমরা এখানে যদি 200 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, সেটি যদি সেন্টেন্সের সাথে মিলে যায় এবং সঠিকভাবে বসাতে পারি, তাহলে এইভাবে আমরা অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা বলতে পারি, কি বলতে পারি, হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখো। তুমি কি শিখো, কি বলতে পারি, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। অর্থাৎ এইভাবে যদি শুরু করি শেষ হবে না। আমরা এরকম লিখতে পারি, হোয়াট ডু ইউ কি বলতে পারি আমরা, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। আমরা সহজভাবেই কিন্তু আমরা আমাদের আলোচনাগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এইভাবে যদি চেষ্টা করি, এখন কোথায় ডাস হবে সেই আলোচনাটা আমরা একটু করব। কোথায় ডাস হবে সেটি বুঝিয়ে দিচ্ছি। আমরা খুবই ইজিলি আমরা বুঝিয়ে দিচ্ছি। যেমন হোয়াট ডাস হি স্টাডি, সে কি পড়াশোনা করে। বাস এরকম হোয়াট ডাস দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাস হবে হোয়াট ডাস হি ইট, সে কি খায়। অর্থাৎ এখানে ডাস হয়েছে কেন, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে ডাস হয়েছে। ডাস শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই ডাস হয়, আর এটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু টেন্স চিনতে ভুল করি, যে টেন্সটা কিভাবে শিখব, কিন্তু খুব সহজেই আমরা টেন্স শিখতে পারি। এইখানে যে আমরা প্রশ্ন করতেছি, এটা কি ধরনের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা উত্তরও কিন্তু করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা এখানে বলতে পারি হোয়াট ডাস হি আন্ডারস্ট্যান্ড, সে কি বুঝে। এইভাবে আমরা শত শত সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো। এখন আমরা এইভাবে যদি লিখতে চেষ্টা করি, হোয়াট ডাস আমরা এরকম লিখতে পারি, হোয়াট ডাস হি ক্যালকুলেট, সে কি হিসাব করে। হোয়াট ডাস হি অ্যাচিভ, সে কি অর্জন করে। এভাবে যদি আমরা 200 ওয়ার্ড বসিয়ে দিই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিই, 200 সেন্টেন্স হবে। 200 আমরা প্রশ্ন করতে পারলাম, কোয়েশ্চেন করতে পারলাম। যাই হোক, আমরা পরবর্তী আরো আলোচনা রয়েছে, সেই আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু চেঞ্জ করেছি। তুমি কি খেয়েছিলে, এখানে কির জন্য হোয়াট হবে, কি এবং প্রশ্নবোধক চিহ্নের জন্য ডিড হবে। হোয়াট ডিড, তুমি মানে ইউ হবে, খেয়েছিলে ইট হবে। এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ হোয়াটের পরে যদি ডিড থাকে, সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ একবার পাস্ট ফর্ম দিলে পরবর্তীতে প্রেজেন্ট ফর্ম দিতে হয়, এটা আমরা সবাই জানি। আমরা এইভাবে এখন যদি সেন্টেন্স তৈরি করতে পারি, এই চেষ্টা করি, তাহলে কিভাবে করব আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করছি। হোয়াট ডিড ইউ ক্যান্সেল, তুমি কি বাতিল করেছিলে। হোয়াট ডিড ইউ ক্যান্সেল, তুমি কি বাতিল করেছিলে। অর্থাৎ এইভাবে যদি আমরা শুরু করি সেন্টেন্স তৈরি করা, এটি অতীতকাল। তুমি কি বাতিল করেছিলে, তুমি কি বাতিল করেছিলে। হোয়াট ডিড
ইউ রাইট, তুমি কি লিখেছিলে, এটিও কিন্তু অতীতকাল। অর্থাৎ এখন আপনারা বলতে পারেন ডিড কি যে কোনো পার্সনের সাথে বসতে পারে? হ্যাঁ, ডিড যে কোনো পার্সনের সাথে বসতে পারে, এটি খুব মহা সহজ, অত্যন্ত সহজ। এই ডিড যদি অর্থ মিলে যে কোনো পার্সনের সাথে এই ডিড বসতে পারবে, সেটি ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, সকল সাবজেক্টের সাথে এই ডিড বসতে পারে। কিন্তু আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট বলেছিলাম সেখানে শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসেছিল। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে এসেছি, এখানে ডিড যে কোনো পার্সনের সাথে বসতে পারবে, সেই উদাহরণ আমি দিচ্ছি এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ লাগবে, তোমরা একটু মেমোরাইজ করে নেবে। একবার যদি আয়ত্ত করতে পারো তাহলে পরবর্তীতে তোমাদের আর কষ্ট হবে না। এখন আমরা অন্য পার্সন দিয়েও দেখাচ্ছি। হোয়াট ডিড, এখানে আমরা ইউ লিখেছি, আমরা অন্য পার্সন দিচ্ছি এখানে। হোয়াট ডিড হি ক্যান্সেল, সে কি বাতিল করেছিল। অর্থাৎ এখানে কিন্তু থার্ড পার্সন দিয়েছি, তবুও কিন্তু ডিড বসেছে। অর্থাৎ আমি আগেই বলেছি যে ডিড যে কোনো পার্সনের সাথে বসতে পারে। ডিড হোয়াটের পরে বসবে, সাবজেক্টের আগে বসবে, কিন্তু প্রেজেন্ট ফর্ম যেটি সেটি ঠিক থাকবে। আমরা ডিড যখনই পাবো, হোয়াট, হোয়াই এগুলির পরে যখনই ডিড পাবো তখনই ধরে নেব সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরলাম, এবং এই আলোচনাগুলি আমাদের শিক্ষার্থীরা যদি বারবার স্টাডি করে, প্র্যাকটিস করে, একটা কথা মনে রাখতে হবে, প্র্যাকটিস ইজ নিডেড ফর লার্নিং সামথিং। তারা এই বিশ্বাসকে ধারণ করে যদি এগিয়ে যায়, তারা সফল হতে পারবে, সাকসেসফুল হতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একরামুল হক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।